একজন সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ আনসারী এমন একজন সাহাবী, মসজিদে নববীতে নামাজে সবার পরে যায় আর নামাজ থেকে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। মুনাফিকের একটা আলামত হলো মসজিদে সবার পরে যায় আর সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসে। এমন মুসল্লি বাংলার জমিনে একটাও, আরো জোরে কোন একটাও? আরে খালি আসে নাকি মসজিদে ঢুইকে বিসমিল্লাহ কয়ে দেখে কি রে নামাজ হলো 7:30, 7:30 বাইজে 3 সেকেন্ড, হুজুর কই? কথা কন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এবার প্রশ্ন করতে চাই, আপনারা শিক্ষিত সমাজ, আচ্ছা যারা হুজুরের ভুল ধরে, বলেন তো তাদের নামাজ কি হয়? কন তাদের নামাজ কি হয়? যারা হুজুরের ভুল ধরে, এইদিকে যারা হুজুরের ভুল ধরে ওদের নামাজ হয়? কথা বলেন না কেন? হয় না। তাহলে বাবা আমি খালি নিজের নামাজটা কেন নষ্ট করব? হোক না, হুজুরের আজকে আধা সেকেন্ড দেরি হয়েছে, হয়তো বা পেশাব করে ওযু করতে করতে দেরি হয়েছে, হইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই জন্য যুবক, এবার সাহাবী নামাজ সবার পরে যায়, নামাজ থেকে সবার পরে আগে চইলা আসে। এবার সাহাবা একরামের মধ্যে কানা ঘোষা আরম্ভ হয়ে গেল। আব্দুল্লাহ আনসারী মনে হয় মুনাফিক হয়ে গেছে, আব্দুল্লাহ আনসারী মনে হয় মুনাফিক হয়ে গেছে, নাফাকা আব্দুল্লাহ আনসারী মনে হয় মুনাফিক হয়ে গেছে। যাইতে যাইতে আমার নবীর কানে এই সংবাদটা চলিয়া যায়। সাহাবারা বলে, পয়গম্বর আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেছে। আমার নবী বলেন, না রে সাহাবী না, আমার আব্দুল্লাহ মুনাফিক হইতে পারে না। পর্দার আড়ালে আমার মা কানটা খাড়া করে না, এই যুবক ভাই বুড়া বাবা কানটা খাড়া করো। একজন সাহাবী কত কষ্ট করিয়া হলেও নামাজে যায়। আজকে আমি তুমি যদি প্রথম কাতারের ফজিলত বুঝতাম তাহলে আমি আপনি হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইতাম। আজকে আমার মধ্যে নামাজ নাই, আমার পরিবারে কোনো শান্তি নাই, আজকে আমার ভিতরে নামাজ নাই, আমার কামাইয়ের ভিতরে কোনো বরকত নাই, আজকে আমি আল্লাহর হুকুম মানি না, আমার সন্তানেরাও আমার কথা শোনে না। এই জন্য বাজান আল্লাহর হুকুম আমাকে আপনাকে মানা লাগবে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন এই কথাগুলো বলি আরম্ভ করল, বিশ্ব নবী এবার ডাক দিয়ে বলে, আবু বকর তোমাকে গোয়েন্দা নিযুক্ত করলাম, আসলে ওদের কথা ঠিক আছে না বেঠিক? আমার আব্দুল্লাহ আনসারী কখন নামাজের কাতারে দাঁড়ায় যায়, আবার কখন নামাজ থেকে দূরে চলিয়া যায়, তুমি আজকে খেয়াল করবা। ফজরের নামাজের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে আব্দুল্লাহ আনসারী সবার পরে নামাজের কাতারে দাঁড়াইল। বেলাল যখন একামত দিল ওই সময় নামাজের কাতারে দাঁড়ায়া গেছে। আর বিশ্বনবী যখন ডানে বামে সালাম ফিরায়া দেয়, আব্দুল্লাহ আনসারী তাড়াতাড়ি দৌড়ায়া বাড়ির দিকে রওনা হয়ে যায়। বিশ্বনবী এবার ডাক দিয়া বলে, ও আবু বকর আমার আব্দুল্লাহর ব্যাপারে আমাকে তথ্য দাও। মায়ার নবীর সাহাবী জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর সবচাইতে দামি সাহাবী। গোটা দুনিয়ার উম্মতির আমল যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকরের এক রাত্রের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাইকে বলে, পয়গম্বর আব্দুল্লাহ আনসারীর কথা সত্য। আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আইসা সবার আগে চলিয়া যায়। আব্দুল্লাহ আনসারী তো মুনাফিক হয়ে গেছে। নবী বলেন, আরে সাহাবী না,
আমার আব্দুল্লাহ আনসারী রে তোরা মুনাফিক বলিস না, চল আগে আমার আব্দুল্লাহর কাছে গিয়া তার খবরটা জানিয়া সাহাবা একরামদেরকে নিয়ে মায়ার নবী আমার আস্তে আস্তে আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে হাজির। মায়ার নবী বাড়ির সামনে হাজির হয়ে বলে, হালফি বাইতিকা ইয়া আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ তুমি কি তোমার ঘরে আসো? প্রথমে একবার সালাম দেয়, আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না রে বাবা। আবার আরেকটা সালাম দেয়, আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না। তৃতীয় আরেকটা সালাম দেয়, আব্দুল্লাহ আনসারী তখন জবাব দিয়ে ঘর থেকে বের হয়। হযরতে আবু বকরের মেজাজ তো গরম, ওমরের মেজাজ আরো গরম। নবী আইসা সালাম দেয়, তুই সালামের জবাব দাও না, তোর এত বড় সাহসটা কে দিছে? আমার ভাই গো, আব্দুল্লাহ আনসারীর চোখটা পানি দিয়া ভিজা, ডাক দিয়া কয়, মায়ার নবী আমার, আগে আমার কথাটা শুনিয়ে নেন গো নবী। আপনি যখন আমাকে সালাম দিয়েছেন আমার কলিজার ভিতরে দুপুর দুপুর করা আরম্ভ হয়ে গেছে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে গুনাহগুলা ঝরিয়া ঝরিয়া পড়ে, ওই নবী আমি আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় আমি নবী সালামের জবাব নিতে পারি না। মায়ার নবী এবার ডাক দিয়া কয়, আনসারী রে, কি কারণে তুমি সালাম নিতে পারো নাই? এমন সময় আব্দুল্লাহ আনসারী ডাকিয়া ডাকিয়া বলে, পয়গম্বর, আমার শরীরের ভিতরে যেই কাপড়টা দেখছেন গো নবী, এই কাপড়টা ছাড়া আমার পরিবারের ভিতরে আর কোনো কাপড় নাই। ওগো পয়গম্বর, আমি যখন ফজরের নামাজ আপনার পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়ি, সব সাহাবা একরাম আপনার চেহারার দিকে তাকায়া তাকায়া আপনার বয়ান শুনে গো নবী, আমারও মন চায় আপনার নুরানি চেহারার দিকে তাকায় তাকায় বয়ানটা শুনতে, কিন্তু আবার বড় ভয়, আমার তো পরিবারে একটাই মাত্র চাদর, আমি যদি এই জায়গায় বসিয়া থাকি গো নবী, তাহলে আমার স্ত্রী যদি সূর্য ওদিক দিয়ে উদিত হয়ে যায়, আমার স্ত্রী তো নামাজ পড়তে পারবে না। আল্লাহ যেদিন আমারে ডাকিয়া ডাকিয়া বলবে, হে আব্দুল্লাহ আনসারী, আমার বান্দিকে নামাজ পড়তে দাও নাই কেন? আমি কি জবাব দিব? ও পয়গম্বর, আমার পরনে যে আপনি চাদরটা দেখছেন, এই চাদরটা পরিয়া পরিয়া আমার স্ত্রী নামাজ পড়েছে গো নবী। আমার স্ত্রী নামাজ পড়িয়া সালামটা ফিরায়, সাথে সাথে চাদরটা আমাকে দিয়ে দেয়, আমি শরীরের সাথে পেঁচাইয়া আপনার সামনে হাজির হই গো নবী। আমার ঘরের ভিতরে একটা গর্ত, ওই গর্তের ভিতরে আমার স্ত্রী বসা গো নবী। আমার স্ত্রী যখন চাদরটা পরিয়া পরিয়া নামাজ পড়ে, ওই সময় আমি ওই গর্তের ভিতরে উলঙ্গ হয়ে বসিয়া থাকি। সব সাহাবা একরাম কান্না করা আরম্ভ করে দিয়েছে। আরে এত নির্মম ঘটনা তো কারো ব্যাপারে শুনি নাই। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, ওসমান কাঁদে, আলী কাঁদে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারীর পরিবারের কাপড়ের ব্যবস্থা যে করে দিবে, মহান আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? যিনি এই ময়দানে এনেছেন তিনি কে? একটু সবাই বলেন, কে? আমরা তো অনেক সময় আল্লাহর নাম নিতে চাই না। আল্লাহর নাম যদি বান্দা একবার নেয়, আল্লাহ একবারের জবাব 70 বার দেয়। জোরে কোন সুবহান। এই ময়দানে আমাকে আপনাকে যিনি এনেছেন তিনি কে? আমি বলেছি এটা জান্নাতের বাগান। এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন, আছে? নেই? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার যেই যুবক ভাই, কিছু বুড়া কাকা,
এই দোকানপাটে আড্ডা দিচ্ছে, বলেন তো ওটা নিকৃষ্ট না দামি জায়গা? এটা আপনারা বলেন, নিকৃষ্ট না দামি? হাদিসের মধ্যে আসছে সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। জায়গা কি? বাজার। আর মাহফিলের বাজার তো সেটা আরও জঘন্য নিকৃষ্ট, কারণ এমনি বাজারে লেডিস জন্ডিস বেটাবিটি নাই, মাহফিলের বাজারে এগুলো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। মাহফিলের বাজারগুলা এখন দেখা গেছে বেপর্দাওয়ালি মেয়েদের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? তো এটা তো আরও নিকৃষ্ট, কারণ এখানে দামি কথা হয়, ওখানে ওরা বসে বসে বিড়ি টানে। এজন্য মাইকের আওয়াজ যত দূরে যায়, রাত্র অনেক হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ আপনাদের জন্য মেহমানদারিরও ব্যবস্থা করেছেন। তো এজন্য আমরা ইনশাআল্লাহ ময়দানে চলে আসি। অল্প সময় দামি কিছু কথা হবে। আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপরে আমল করে আমার এহকাল এবং পরকাল দামি হতে পারে, সেই তৌফিক দান করেন, পড়ি আমিন। বলছিলাম, আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে? এই যুবকেরা একটু জোরে বলো না, তিনি কে? আরো জোরে বলো না, তিনি কে? এর দুহারের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা আমার, পর্দার আড়ালে আমার মা, আপনি আমি ময়দানে বসে গেছি, মনে হয় আল্লাহ আমাকে আপনাকে দেখে না? দেখে? সবাই বলে নাই দেখে? কারা কারা মনে করেন আল্লাহ আমাদেরকে দেখতেছে? কে কে? দেই হাত উঠান তো, একটু জোরে লম্বা করে হাত উঠান। কাকা লম্বা করে হাত উঠান, হ্যাঁ জোরে একটু হাতটা লাড়া দেন। আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহ আমাদেরকে দেখতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখতেছে, আমরা কোরআন শুনতেছি। এ অবস্থায় যদি কারো ইন্তেকাল হয়ে যায়, শহীদি মরণ হবে। জোরে কান সুবহানাল্লাহ। আর যারা বাজারে আছে তারা কোরআন অবমাননা করছে, বলেন তারা কি করছে? আর যারা কোরআনকে অবমাননা করছে তাদের মরণটা ভালো হবে না খারাপ হবে? ভালো না খারাপ? আর জোরে কান, ভালো না খারাপ? কিন্তু এরা যেহেতু আমাদেরই রক্তের ভাই, চাচা, ভাতিজা, এদের মরণটা খারাপ হোক এটা আমরা কেউ, আরো জোরে বলেন, কেউ। সবাই দোয়া করেন, হায় আল্লাহ। সবাই বলেন, এ আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন পুরুষদেরকে হেদায়েত দিয়ে কোরআনের ময়দানে ঢুকায়া দামি বানায়া দেন। সবাই পড়েন আমিন। এই জন্য যুবক আল্লাহ বলে, রে গোলাম, আমি তোমাদেরকে সব হালতে দেখি, আমি তোমাদের কাছেই থাকি। পয়গম্বর জানাইয়া দেয়, এরে আমার উম্মতের দল, আল্লাহ কই জানোনি? আল্লাহ নিজে জবাব দেয়, ফাইন্নী করিব। একটু জোরে পড়েন না, আল্লাহু আকবার। সবাই একটু জোরে, আল্লাহু আকবার। কারণ আল্লাহু আকবারের আওয়াজ যত জোরে হবে শয়তান তত দূরে, শয়তান তত দূরে। একটু জোরে পড়েন, আল্লাহু আকবার। এই হাত এরকম মুট করেন, সবাই মুট করেন, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। মনে হয় কিছু চাচিরা, কিছু চাচারা চাচির কাছে ওয়াদা করে আইছে, আজকে মাহফিলে গিয়ে যদি কথা কুয়াও তাহলে ঘরে ঢুকতে দেব না। কোনো চাচি কইছে নাই? মানে আমার আপনাদের থেকে কথা বাইর করতে এত কষ্ট হইতেছে, বরঞ্চ এখন চাচিরা আরও কয়, এই মাহফিলে গিয়ে একটু কথা টথা কইও, নাহলে তোমার খকখকানি না শুনলে আমি মনে করব তুমি মাহফিলে নাই। কথা কন আছে না নাই? কারণ জগতের হাওয়া এখন বড় ভয়াবহ রূপ ধারণ করছে, ঠিক কিনা? আরো জোরে কন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন, পড়ি আমিন।
আল্লাহ বলে পয়গম্বর জানাইয়া দাও আমি বান্দা তোমাদের বড় কাছে। এবার আল্লাহ বলে ও নবী গো, আপনার কাছে যদি আপনার উম্মতেরা প্রশ্ন করে আমি কত কাছে, আপনি আপনার উম্মত গোলারে জানায় দেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। বলে বান্দারে তোমার ঘাড়ের ভিতরে দুইটা মোটা মোটা রগ আছে যেটাকে শাহরগ বলা হয়, ওই রগটা যত কাছে আমি আল্লাহ এর চাইতেও আরো কাছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই ময়দানে আমাদের সাথে আছেন যিনি, তিনি কে? এটা জোরে কোন, তিনি কে? এরপরেও আপনাদের মধ্যে সংশয় সন্দেহ আছে। আল্লাহ বলে ও জিহাদি আর একটু বলিয়া দে ওয়াল্লাহু সামিউম বাসীর। আল্লাহ বলে আমি আল্লাহ দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে শুধু দেখি না, এই গভীর রজনীতে মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা আমার নাম বারে বারে নেয় তাও আমি কানে শুনি। সুবহানাল্লাহ কবেন না? একটু জোরে কোন। তাইলে যারা বলছেন তাদের কথা শুনছেন কে? আর যারা মুখ বন্ধ করে রাখছেন সেটাও দেখছেন কে? এখন মুখ বন্ধ করে রাখা কি ঠিক হবে? কথা কন, ঠিক হবে? কারণ একবার আল্লাহরে আল্লাহ বলবো, আল্লাহ জবাব কতবার দেবে? সবাই বলেন কতবার? কাকা জোরে কন কতবার? কাকারা কথা না করলে হবে না, কারণ মিছিলে গিয়ে দেখো কাকা নাইছে নাইছে মার্কা কয়, কথা কয় না। তো হেনে যদি নাচন আসে এখানে তো নাচন বড়টা আসবে। জোরে কন ঠিক কিনা? কারণ আল্লাহ আরেক জায়গায় কি বলেন? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে তোমরা আমাকে স্মরণ করবা, আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহকে আমরা আল্লাহ বলিয়া বলিয়া স্মরণ করব, সুবহানাল্লাহ বলিয়া বলিয়া স্মরণ করব, আলহামদুলিল্লাহ বলিয়া বলিয়া স্মরণ করব, আল্লাহু আকবার বলিয়া বলিয়া স্মরণ করব। আমার আল্লাহ কি আমার নাম নিয়ে নিয়ে স্মরণ করবে না রে মুমিন না? আমার আল্লাহ বলে আমি তোমাকে কেমন করিয়া স্মরণ করব জানুনি রে? আমি তুমি অসুস্থ তোমাকে সুস্থ বানায়া দিব, তোমার স্ত্রী অসুস্থ আমি তাকে সুস্থ বানায়া দিব, তোমার খাবারের প্রয়োজন রিজিকের প্রয়োজন আমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব, তোমার সন্তানেরা কথা শোনে না আমি তোমার সন্তানদের আখলাক এত সুন্দর বানায়া দিব, তুমি মা বাবার উপরে কোনো দিন জোর গলায় কথা বলবে না। যেন সুবহানাল্লাহ। এরে যুবক ভাই আল্লাহ তুমি কই? আল্লাহ কই? আল্লাহ বলে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে আমি তো তোমার সাথে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। আল্লাহ বলে এটা আমার বাপ দাদার বানানো না, আমার আল্লাহর কালাম দিয়ে আপনাদেরকে বলছি। আল্লাহ বলে আমি তো তোমার সাথে। এখানে আমাদের সাথে আছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কুতুবুল আলম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, আল্লাহকে পাও নাই, তাহলে তুমি কিছুই পাও নাই। আর তোমার বাড়ি গাড়ি নারী কিছু নাই, কিন্তু তুমি আল্লাহকে পেয়েছো, তুমি গোটা দুনিয়ার সব কিছু তুমি পেয়ে গেছো। সুবহানাল্লাহ। এই জন্য যুবক আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমার আল্লাহ জানাইয়া দেয় ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আমার আয়াতের মধ্যে তেলাওয়াত আল্লাহ আমার জানাইয়া দেয় একমাত্র তোমরা ইবাদত করবা, গোলামি করবা আমি আল্লাহর। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমার আপনার হাতের মালিক কে?
আমার আপনার পায়ের মালিক কে? আমার আপনার চোখের মালিক কে? আমার আপনার মাথার মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। কারণ আল্লাহ যদি হাতের মালিক না হইতেন তাহলে আমার হাত নষ্ট হয়ে যাইত না। চোখের মালিক যদি না হইতে না আমার চোখ নষ্ট হয়ে যাইত না। পায়ের মালিক যদি না হইতে না আমার পা নষ্ট হয়ে যাইত না। বোঝা গেল আমি তো আমার না, আমি যার তিনি কে? আর একটু জোরে জোরে বলেন কে? একটা নিয়ামতের কথা আপনাদেরকে আমি শোনাইতে চাই। এই যে আমারে আপনারে আল্লাহ একটা চোখ দিছে গো, এমন একটা চোখ পৃথিবীর কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারছে? আরো জোরে কোন পারছে? আমার আপনার ঘরের পাশে কুমড়ো গাছ আছে না নাই? কোনো বিজ্ঞান এমন একটা গাছ আবিষ্কার করতে পারছে? কদু গাছ আছে না নাই? কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারছে? একটা কুমড়ো গাছ মাত্র 2টা পাতা, কথা বলেন ঠিক কিনা? এই 2টা পাতার একটা কুমড়ো গাছ থেকে দেখবেন কত বড় কুমড়া, বলে 10 কেজি 12 কেজি 20 কেজি পর্যন্ত কুমড়া হয় কি হয় না? এরে যুবক ভাই, এই জন্য ইবাদত যার করব তিনি কে? আর জোরে বলেন কে? আল্লাহ আমার আপনার উপরে দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? এটা জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ বান্দা পড়বে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পুরস্কার দিবে কয়টা? জোরে বলেন কয়টা? নামাজ 5 ওয়াক্ত, পুরস্কারও কয়টা? 5টা। এটা জোরে কোন নামাজ কয় ওয়াক্ত, পুরস্কারও কয়টা? নামাজ কয় ওয়াক্ত, পুরস্কারও কয়টা? নামাজ 5 ওয়াক্ত, পুরস্কারও 5টা রে বাজান। পয়গম্বর জানাইয়া দেয় মান হাফাযা আলাস সালাহ আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইরফাউ আনহু যায়কাল আইশ ওয়া ইরফাউ আযাবিল কবর ওয়া ইউতিহি আল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারক ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ বলে পয়গম্বরের মাধ্যমে নবী আমার জানাইয়া দেয় আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ 5টা পুরস্কার দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এখন আমরা নামাজও পড়ি না, পুরস্কারও আমাদের কপালে জোটে না, ঠিক নেই? এখন যদি আপনারা যারা আছেন বলি বাজান হাত উঠান, কয়জন নামাজ পড়ছেন? দেখবেন এর ভিতরে 3 ভাগের 1 ভাগ নামাজি, বাকি বেগুন বেনামাজ। কথা কয় না। সত্যি কইলাম না মিথ্যা কইলাম? সত্যি কইছি তো, সত্যি কথা। সবসময় সত্যি কথা বলবেন, তাই জীবন যাক আর থাক, কথা কন ঠিক কিনা? কারণ এক মিথ্যা কথার জন্যে 7,000 বছর জাহান্নাম। কয় হাজার বছর জাহান্নাম? জীবন পাইলেন 70 বছর, একটা মিথ্যা কথা বলবেন কত বছর জাহান্নাম বাজান? বাজান জোরে কন না। এখন তো আমাদের সমাজে মাঝে মাঝে দেখি যে এই চাচা দাদা যত বুড়ো হয় ওই চাচা দাদা তত দাড়ি বেশি বেশি করে চাষে। তো এক দাদারে নাতি কয়, ও দাদা তুমি এই দাড়ি চাষো কে? ও একটু দাড়ি টাড়ি চাষি, তোর দাদি যেন আমার একটু জুয়ন জুয়ন মনে হয়। ওই যে বাঙ্গা বাসনে আলকাতরা লাগাইলে ও ঘন খনি করে। কথা কন ঠিক কিনা? মানে ও চামড়া তো ঘুষাইতে ঘুষাইতে এমন ঘুষাইছে ওর যদি নাপিতের দরবারে যায়, নাপিত আল্লাহরে কয় আল্লাহ 36 বার ইস্তেগফার পড়ি, ও দাদা জানো আমার এই ঘরের মধ্যে ঢোয় না। কারণ ওর দাড়ি চাস্তি যত সময় লাগে 3 জনের চুলই কাটা হয়ে যায়। কথা কন ঠিক কিনা? রাগ করলেন কথা? এই জন্যই তো এই বুড়ো একটাও জান্নাতে যাবে না। কথা কন ঠিক কিনা? বুড়ো জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। এই জন্য জান্নাতে যাওয়া লাগবে না। তাই জুয়ান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নাফরমানি করলে কি জুয়ান হওয়া যাবে? জোরে কোন জুয়ান হওয়া যাবে? এই জন্য বাবা কানটা একটু খাড়া করেন, অল্প সময় আলোচনা হবে। আয়াতের ভিতরে 2টা বিষয় আলোচনার একটা আমি টেনেছি, 2টা বিষয় কম বেশি আলোচনা করব। তাহলে 1 নাম্বার পাইলাম আল্লাহর হুকুম মানতে হবে। আর আল্লাহর দামি হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি পড়তে পারি, আমার আল্লাহ আমাকে আপনাকে কয়টা পুরস্কার দিবে বাবা? এটা জোরে বলেন কয়টা? 1 নাম্বার পুরস্কার
পয়গম্বর জানাইয়া দেয়, মান হাফাযা আলাস সালাহ আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইরফাউ আনহু যায়কাল আইশা। বাজান, এক নম্বর পুরস্কার, আমার আল্লাহ আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার একটা বিষয় আসেন, যেই দোকানদার দোকান খুইলে নামাজ পড়ে না রিজিকের আশায়, কথা কন ঠিক কিনা? কৃষক কৃষি কাজ করে নামাজ পড়ে না রিজিকের আশায়, কথা বলেন ঠিক কিনা? মালের মধ্যে দোকানদার ভেজাল দেয় একটু বেশি মুনাফা পাওয়ার আশায়, কথা বলেন ঠিক কিনা? এরা যুবক ভাই মিথ্যা কথা বলে। একজনকে মাল বিক্রি করার জন্য পাঠাইছেন, আল্লাহর বান্দা বেচছে 10 টাকা, বলছেন কত বেচছো? বলে 5 টাকা। কারণ 10 টাকা বইলা দিলে তো 10 টাকাই দিয়ে দেওয়া লাগবে, জন্য 5 টাকা বলছে। এবার আমি বুঝাইতে চাই, সব কথার মূল হলো যেন আমি একটু টাকা পয়সার মালিক হইয়া আমার রিজিকটা যেন একটু সুন্দরভাবে আমার ভিতরে আসে। বলেন তো, এমন চুরি করলে বাটপারি করলে কোনোদিন রিজিকের অভাব যাবে না বাড়বে? সবাই বলেন, যাবে না বাড়বে? কারণ আমাদের একটা কথা আছে, দরজা কোথায় খটখটায় কোথায়, কথা কান ঠিক কিনা? মনে করেন ঘরের দরজা এই দিক দিয়া, আপনি এদিক দিয়ে না আইসে বাহির দিয়ে গিয়ে ধুমসে বাইরে এলেন, এখন এই আল্লাহর বান্দা দরজা এখান দিয়ে খুলে রাখছে, এখন আপনি তো এদিক দিয়ে আইতে পারলেন না, কোন তো আপনার ঘরে ঢোকা হবে না? আজীবন খালি খটখটাই যাওয়া হবে, মাগার দরজা কপালে। আমার কথা বুঝতে কষ্ট হয় না তো? ইনশাল্লাহ কষ্ট হয় না তো? তাহলে দরজা কোনোদিন পাওয়া যাবে। এজন্য আমার আল্লাহ বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ আগে পড়ো, এরপরে জমিনের ভিতরে ছড়ায় পড়ো, যেই জায়গায় যাইবা ওই জায়গায় আমি আল্লাহর রহমত বরকত পেয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এক আল্লাহর গোলাম, এক দোকানদার, এক আল্লাহওয়ালার কাছে মুরিদ হয়ে গেছে। বাবা মুরিদ যখন হয়েছে, আল্লাহওয়ালা বলছে, বাবা আমি তোমার মুরিদ মানে ছাত্র বানাইতে পারি, তবে আমার একটা শর্ত আছে, জীবন চলিয়া যাবে, এরপরেও আজান যখন হয়ে যাবে তুমি 1 টাকার সদায়ও দোকান থেকে বিক্রি করবা না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর ছাত্রর এই কথাটা বলেছে, ছাত্র বলে, হুজুর কানটা খুলিয়া শুনিয়া নেন, আজ থেকে আপনার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম, মসজিদের মিনারা থেকে যখন আজানের আওয়াজ আসবে 1 টাকার বেচা কেনাও আমি করব না। আল্লাহর বান্দা তার দোকান গিয়ে দোকান খুলছে, সকাল 9টায় ধরেন দোকান খুলছে, জোহরের সময় হয়ে গেছে, দোকানে কোনো ক্রেতা নাই, কাস্টমার নাই। আসরের সময় যখন হয়, মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, সবচেয়ে বড় কে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর বান্দার সাথে সাথে দোকানের শাটার দিছে টান। এমন সময় এক ব্যক্তি আইসা বলে, ভাই আমার কিছু বাজার লাগবে, ইমার্জেন্সি আপনার দেওয়া লাগবে। বলে, তোমাকে এখন দেওয়া যাবে না, দাঁড়ায় থাকো, নামাজ পড়ে আসবো, এরপরেও বাজার পাইবা। এবার ক্রেতা বলতেছে, না ভাই আমার অনেক টাকার বাজার লাগবে, তাড়াতাড়ি দিয়ে দাও। দোকানওয়ালা বলে, ভাই না আমি দিতে পারবো না। ক্রেতা এবার দোকানওয়ালারে বকা দেয়, তোমার মতো একজন বোকাও নাই, যেই বোকা ক্রেতে পাইয়া ছাইরা দেয়। বলে, ভাই আমি বোকা হই আর চালাক হই, আমি 1 টাকার সদায়ও তোমাকে দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নামাজে চলে গেছে, নামাজে গিয়ে আল্লাহর বান্দা কি পড়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা জোরে বলেন না, আল্লাহু আকবার।
আল্লাহর বান্দা পড়ে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে সামনে নিয়ে কয় হামিদানি আবদি, চরকুশাইর আব্দুর রহমান আমি আল্লাহর প্রশংসা করেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই যে আল্লাহর সাথে একটা প্রশংসা শুরু হয়ে যায়। আর মুরব্বীরা বলেন আসসালাতু মিআরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেয়ারাজ। জোরে কান সুবহানাল্লাহ। নামাজ পড়া আরম্ভ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দার ভিতরে কোনো দুঃখ নাই। ক্রেতা একজন গেছে, তাতে কি হয়েছে, আরও যাবে। আল্লাহর বান্দা এসে দোকান খুলছে, হঠাৎ করে মাগরিবের আগে দেখা গেল একজন ক্রেতা আসলো। আসার পরে এই পরিমাণ মাল দোকান থেকে ক্রয় করে নিয়ে যায়। আশেপাশে যত দোকান আছে সব দোকান মিলে এত মাল বিক্রি করতে পারে নাই। সুবহানাল্লাহ। এবার যখন রাত্র হয়ে যায়, দোকানওয়ালা ভাই সারা দিন যা বেচা কেনা হলো পুরা ঘটনা এবার তার হুজুর কাছে যায়, বলে হুজুর। হুজুর বলার আগে আগে মুস্কি মুস্কি হাসে। হুজুর বলতেছে ভাই, হুজুর বলতেছে তুমি আজকে এত খুশি কেন? দুজন মুস্কি মুস্কি হাসে। বলে হুজুর আজকে একটা মজার ঘটনা ঘটে গেছে। আজকে এমন করিয়া একজন ক্রেতা আমার দরবারে আসছে। হুজুর বলে তুমি জানো নি ক্রেতাটা কে? তুমি আল্লাহর হুকুমের ইহতিমাম করেছো, আল্লাহর হুকুম মানতে দ্বিধাবোধ করো নাই। আল্লাহ জিবরাইল রে ক্রেতা বানায়া তোমার দোকানের মাল কিনে নিছে। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য সব কিছুর চাবিকাঠি কার কাছে? আরো জোরে কান। আমরা এটা বলি কিন্তু আমরা অন্তরে বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? এর একটা উদাহরণ দেই, উদাহরণ না দিলে যুবক ভাইরা খেয়াল করবে, বেশি ভালো বুঝবে। এই যে মনে করেন ডাক্তারদের কাছে যখন মুরব্বীরা যায়, ঘন ঘন কাশি দেয়, যেটাকে খুসখুসে কাশি বলে। ডাক্তার বলে কাকা আপনি তো স্মোক করেন। হ্যাঁ কাকা করি। কালকের থেকে আর আপনি সিগারেট বিড়ি খাইবেন না। কেন? সিগারেটের গায়ে লেখা দেখেন না, ফুসফুস, যে সিগারেট ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সার খায়া দেয়, মরণ ব্যাধি, স্ট্রোক ঘটা। কথা কন ঠিক কিনা? হ্যাঁ কাকা ঠিকই কইছেন, ঠিক আছে কালকে আর খাবো না। তাহলে এখন বর্তমানে ডাক্তার আর ডাকাত তো সমান সমান সমান। কথা কয় না? ডাক্তার লিখতেও ড লাগে, ডাকাত লিখতেও কি লাগে? এটা আমি মাঝে মাঝে দুটোরে দিয়েছি সমান সমান ডাকাত। ডাক্তার ড ডাকাত, ডাকাত ড ডাকাত। হুজুর এটা আবার কি কইলেন? সেবকরে আপনি ডাকাত কইলেন। আচ্ছা বলেন তো, ডাক্তারের মধ্যে এমন ডাক্তার নাই যে একজন রিক্সা চালক গেছে, ওর কাছে ভিজিট দেওয়ারই টাকা নাই, এরপরেও তারে 15টা টেস্ট দিছে। চাচা কইছে চাচা আমার কাছে টেস্ট করার টাকা না। হ্যাঁ জান তো, আপনি টেস্ট না করলে আর আইসেন না। কথা কন ঠিক কিনা? কারণ টেস্ট করলে ওই রোগীর চাইতে ডাক্তারের লাভ। কথা কন লাভ। কারণ কোম্পানি নেয় 50%, ডাক্তারে দেয় কত? তাহলে 6,000 টাকার টেস্ট হইলে ডাক্তারের কত? কথা কন। আবার ভিজিট দিলেন কত? তাহলে এটারে ডাকাত কব না সেবক কব? আমি কি ঠিক কইছি না ভুল কইছি? এবার চাচার একটু টেস্ট দিয়ে দিছে 5টা। চাচা এবারে চেক আপ কইরা কাগজগুলা নিয়ে আসছে। আসার পরে দেখে ডাক্তার মশাই এবং নিজে এবার 1 টাকা না 10 টাকা না 20 টাকার বেনসন খায়। ও কাকা কইলেন যে আমার সিগারেট খাইতে নিষেধ করলেন, তা আপনি খান কে? একটু না খাইলি হয় না। তাইলে বোঝা গেল মেধা দিয়ে পড়ছে। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু অন্তরে ঢোকায় নাই আসলে সিগারেট খাওয়া ক্ষতিকর। এই জন্য আমি ভাইদেরকে বলবো, বাজানদেরকে বলবো, নামাজ ছাড়ছেন তো জীবন শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, রিজিকের অভাব যিনি দূর করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? এরে যুবক ভাই, এর চাইতে বেশি ব্যাখ্যা করার ক্ষমতায় আমার নাই। কারণ এই একটার পিছনেই প্রায় 1.5 থেকে 2 ঘন্টার আলোচনা আছে রে বাবা। শুধু এতটুকু বুঝে
না সাহাবা একরাম কত কষ্ট কইরা নামাজ পড়তো রে বাবা সাহাবা একরাম কত কষ্ট করিয়া ইয়ার পরেও আল্লাহর নামাজ ছাড়ে না কারণ নামাজ হলো আমার মাওলার সাথে দিদার নবীর একজন সাহাবী পেটের ভিতরে খাবার নাই রে বাবা পরনে কোনো কাপড় নাই এরপরেও নামাজ ছাড়ে না কারণ মালিকের দরবারে কিন্তু আমাদেরকে দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর দরবারে যখন আমি দাঁড়াবো আল্লাহ যদি বলে আব্দুর রহমান আব্দুল করিম আমি তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম রে আমার তো নামাজ তুমি আদায় করো না আমি আল্লাহর কাছে কি জবাব দেব এই জন্য নবীর সাহাবী পেটের মধ্যে খাবার নাই বাবা পরনে কাপড় নাই এরপরেও নামাজ ছাড়ে না একজন সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ আনসারী এমন একজন সাহাবী মসজিদে নববীতে নামাজে সবার পরে যায় আর নামাজ থেকে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায় মুনাফিকের একটা আলামত হলো মসজিদে সবার পরে যায় আর সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসে এমন মুসল্লি বাংলার জমিনে একটাও আরো জোরে কোন একটাও আরে খালি আসে নাকি মসজিদে ঢুইকে বিসমিল্লাহ কয়ে দেখে কি রে নামাজ হলো 7:30 7:30 বাইজে 3 সেকেন্ড হুজুর কই কথা কন ঠিক কিনা আচ্ছা বলেন তো এবার প্রশ্ন করতে চাই আপনারা শিক্ষিত সমাজ আচ্ছা যারা হুজুরের ভুল ধরে বলেন তো তাদের নামাজ কি হয় কন তাদের নামাজ কি হয় যারা হুজুরের ভুল ধরে এইদিকে যারা হুজুরের ভুল ধরে ওদের নামাজ হয় কথা বলেন না কেন হয় না তাহলে বাবা আমি খালি নিজের নামাজটা কেন নষ্ট করব হোক না হুজুরের আজকে আধা সেকেন্ড দেরি হয়েছে হয়তো বা পেশাব করে ওযু করতে করতে দেরি হয়েছে হইতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না এই জন্য যুবক এবার সাহাবী নামাজ সবার পরে যায় নামাজ থেকে সবার পরে আগে চইলা আসে এবার সাহাবা একরামের মধ্যে কানা ঘোষা আরম্ভ হয়ে গেল আব্দুল্লাহ আনসারী মনে হয় মুনাফিক হয়ে গেছে আব্দুল্লাহ আনসারী মনে হয় মুনাফিক হয়ে গেছে নাফাকা আব্দুল্লাহ আনসারী মনে হয় মুনাফিক হয়ে গেছে যাইতে যাইতে আমার নবীর কানে এই সংবাদটা চলিয়া যায় সাহাবারা বলে পয়গম্বর আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেছে আমার নবী বলেন না রে সাহাবী না আমার আব্দুল্লাহ মুনাফিক হইতে পারে না পর্দার আড়ালে আমার মা কানটা খাড়া করে না এই যুবক ভাই বুড়া বাবা কানটা খাড়া করো একজন সাহাবী কত কষ্ট করিয়া হলেও নামাজে যায় আজকে আমি তুমি যদি প্রথম কাতারের ফজিলত বুঝতাম তাহলে আমি আপনি হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইতাম আজকে আমার মধ্যে নামাজ নাই আমার পরিবারে কোনো শান্তি নাই আজকে আমার ভিতরে নামাজ নাই আমার কামাইয়ের ভিতরে কোনো বরকত নাই আজকে আমি আল্লাহর হুকুম মানি না আমার সন্তানেরাও আমার কথা শোনে না এই জন্য বাজান আল্লাহর হুকুম আমাকে আপনাকে মানা লাগবে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন এই কথাগুলো বলা বলে আরম্ভ করলো বিশ্ব নবী এবার ডাক দিয়ে বলে আবু বকর তোমাকে গোয়েন্দা নিযুক্ত করলাম আসলে ওদের কথা ঠিক আছে না বেঠিক আমার আব্দুল্লাহ আনসারী কখন নামাজের কাতারে দাঁড়ায় যায় আবার কখন নামাজ থেকে দূরে চলিয়া যায় তুমি আজকে খেয়াল করবা ফজরের নামাজের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে আব্দুল্লাহ আনসারী সবার পরে নামাজের কাতারে দাঁড়াইলো বেলাল যখন একামত দিল ওই সময় নামাজের কাতারে দাঁড়ায়া গেছে আর বিশ্বনবী যখন ডানে বামে সালাম ফিরায়া দেয় আব্দুল্লাহ আনসারী তাড়াতাড়ি দৌড়ায়া বাড়ির দিকে রওনা হয়ে যায় বিশ্বনবী এবার ডাক দিয়া বলে ও আবু বকর
আমার আব্দুল্লাহর ব্যাপারে আমাকে তথ্য দাও। মায়ার নবীর সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর সবচাইতে দামি সাহাবী। গোটা দুনিয়ার উম্মতির আমল যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকরের এক রাত্রের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাইকে ডাইকে বলে, পয়গম্বর, আব্দুল্লাহ আনসারীর কথা সত্য। আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আইসা সবার আগে চলিয়া যায়। আব্দুল্লাহ আনসারী তো মুনাফিক হয়ে গেছে। নবী বলেন, আরে সাহাবী না, আমার আব্দুল্লাহ আনসারী রে তোরা মুনাফিক বলিস না, চল আগে আমার আব্দুল্লাহর কাছে গিয়া তার খবরটা জানিয়া। সাহাবা একরামদেরকে নিয়ে মায়ার নবী আমার আস্তে আস্তে আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে হাজির। মায়ার নবী বাড়ির সামনে হাজির হয়ে বলে, হালফি বাইতিকা ইয়া আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ তুমি কি তোমার ঘরে আসো? প্রথমে একবার সালাম দেয়, আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না রে বাবা। আবার আরেকটা সালাম দেয়, আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না। তৃতীয় আরেকটা সালাম দেয়, আব্দুল্লাহ আনসারী তখন জবাব দিয়ে ঘর থেকে বের হয়। হযরতে আবু বকরের মেজাজ তো গরম, ওমরের মেজাজ আরো গরম। নবী আইসা সালাম দেয়, তুই সালামের জবাব দাও না, তোর এত বড় সাহসটা কে দিছে? আমার ভাই গো, আব্দুল্লাহ আনসারীর চোখটা পানি দিয়া ভিজা। ডাক দিয়া কয়, মায়ার নবী আমার, আগে আমার কথাটা শুনিয়ে নেন গো নবী। আপনি যখন আমাকে সালাম দিয়েছেন, আমার কলিজার ভিতরে দুপুর দুপুর করা আরম্ভ হয়ে গেছে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে গুনাহগুলা ঝরিয়া ঝরিয়া পড়ে, ওই নবী আমি আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় আমি নবী সালামের জবাব নিতে পারি না। মায়ার নবী এবার ডাক দিয়া কয়, আনসারী রে, কি কারণে তুমি সালাম নিতে পারো নাই? এমন সময় আব্দুল্লাহ আনসারী ডাকিয়া ডাকিয়া বলে, পয়গম্বর, আমার শরীরের ভিতরে যেই কাপড়টা দেখছেন গো নবী, এই কাপড়টা ছাড়া আমার পরিবারের ভিতরে আর কোনো কাপড় নাই। ওগো পয়গম্বর, আমি যখন ফজরের নামাজ আপনার পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়ি, সব সাহাবা একরাম আপনার চেহারার দিকে তাকায়া তাকায়া আপনার বয়ান শুনে গো নবী, আমারও মন চায় আপনার নুরানি চেহারার দিকে তাকায় তাকায় বয়ানটা শুনতে। কিন্তু আবার বড় ভয়, আমার তো পরিবারে একটাই মাত্র চাদর, আমি যদি এই জায়গায় বসিয়া থাকি গো নবী, তাহলে আমার স্ত্রী যদি সূর্য ওদিক দিয়ে উদিত হয়ে যায়, আমার স্ত্রী তো নামাজ পড়তে পারবে না। আল্লাহ যেদিন আমারে ডাকিয়া ডাকিয়া বলবে, হে আব্দুল্লাহ আনসারী, আমার বান্দিকে নামাজ পড়তে দাও নাই কেন? আমি কি জবাব দিব? ও পয়গম্বর, আমার পরনে যে আপনি চাদরটা দেখছেন, এই চাদরটা পরিয়া পরিয়া আমার স্ত্রী নামাজ পড়েছে গো নবী। আমার স্ত্রী নামাজ পড়িয়া সালামটা ফিরায়, সাথে সাথে চাদরটা আমাকে দিয়ে দেয়। আমি শরীরের সাথে পেঁচাইয়া আপনার সামনে হাজির হই গো নবী। আমার ঘরের ভিতরে একটা গর্ত, ওই গর্তের ভিতরে আমার স্ত্রী বসা গো নবী। আমার স্ত্রী যখন চাদরটা পরিয়া পরিয়া নামাজ পড়ে, ওই সময় আমি ওই গর্তের ভিতরে উলঙ্গ হয়ে বসিয়া থাকি। সব সাহাবা একরাম কান্না করা আরম্ভ করে দিয়েছে। আরে এত নির্মম ঘটনা তো কারো ব্যাপারে শুনি নাই। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, উসমান কাঁদে, আলী কাঁদে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারীর পরিবারের কাপড়ের ব্যবস্থা যে করে দিবে,
মহান আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ। সাথে সাথে হযরতে ওসমান দাঁড়ায় যায়, পয়গম্বর আমি সব কাপড়ের ব্যবস্থা করিয়ে দিব। এরে আমার বাজান, ইয়ার পরেও সাহাবীরা নামাজ ছাড়ে নাই। এই জন্য যত কষ্ট হোক আজ থেকে কারা কারা নামাজ ছাড়বো না হাত দুটো আল্লাহরে দেখায় দাও, হাতটা একটু লাড়া দাও, লাড়া দাও। আল্লাহ গো সব হাতগুলার মানুষগুলাকে তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করো, জোরে পড়েন আমিন। এরে পর্দার আড়ালে আমার মা, এ যুবক, এ পর্দার আড়ালে আমার বোনেরা, এই জন্য তোমাদেরকে বলি আজ থেকে কোনো দিন নামাজ ছাড়বা না, আজ থেকে কোনো দিন নামাজ ছাড়বা না রে বাবা। ওরে যুবক ভাই, আমার তেলাওয়াতকৃত আয়াতের দ্বিতীয় অংশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলে গোলাম, মা এবং বাবা এদের সাথে ভালো ব্যবহার করবা, সদ আচরণ করবা। মা এবং বাবা, পয়গম্বরকে এক সাহাবী বলে, পয়গম্বর আমি আমার মায়ের খেদমত করব না বাবার খেদমত করব? নবী বলেন তিনবার মায়ের কথা, নবী একবার বলেন বাবার কথা। কারণ মা এমন তিনটা কষ্ট করে যেই কষ্ট বাবা করে না। আবার পয়গম্বর জানাইয়া দেয়, হুমা জান্নাতুকা হুমা নারুকা। এই মা তোমার জন্য জান্নাত, এই বাবা তোমার জন্য জান্নাত। এই মা তোমার জন্য জাহান্নাম, এই বাবা তোমার জন্য জাহান্নাম। পয়গম্বর জানাইয়া দেয়, রিজর রব্বি ফি রিজল ওয়ালিদিয়া ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদিয়া। মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ রাজি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ বেজার। আল জান্নাতু তাহতা খুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। এরে যুবক, মা এমন একটা দামি সম্পদ, বাবা এমন একটা দামি সম্পদ। মায়ের চেহারার দিকে সন্তানে যখন তাকায়, ওই সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কার কার মা আছে হাত দুটা উঠায় দেখি, কার কার মা আছে? মাশাআল্লাহ। বাবা আছে কার কার হাত উঠান? মা বাবা দুইজন আছে কার কার হাত উঠান? মাশাআল্লাহ, অনেকের বাবা মা আছে, আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। দেখি কার কার মা নাই তারা হাত উঠান। কার কার মা নাই আপনারা হাত উঠায় রাখেন। সাথে কার কার বাবা নাই তারা হাত উঠান। যাদের মা বাবা দুইজনের যে কোনো একজন নাই সবাই হাত উঠান। তাহলে বোঝা গেল অধিকাংশ মানুষ এদের মা নাই। আলমগীর ভাইয়ের বাবা নাই। তাহলে দেখেন মা নাই বাবা নাই, আমাদের এখানে অনেকজন এমন আছে, কিন্তু মায়ের স্মৃতিগুলো আমাদের মধ্যে আছে না নাই? বাবার স্মৃতিগুলো আমাদের মধ্যে আছে না নাই? আমার আল্লাহ কত মজা কইরা কইরা কায়া, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আপনাদের কাছে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? চলবে চলবে, কতক্ষণ চলবে আপনারা বলেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মিয়া ভাই কইছে যতক্ষণ করেন, তো ফজর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। দেখি ফজর পর্যন্ত চলার পক্ষে কাটা কাটা হাত দুটো আল্লাহরে দেখায় দেন। এই হুজুরের বিপদে ফেলানোর ভাও চলতেছে নাকি? হাত উঠান, নামান কেন? হুজুরের বিপদে ফেলাবেন, একটু হাতটা লাড়া দেন, সবাই একটু লাড়া দেন। আল্লাহ, মা বোনেরাও হাত উঠান। আল্লাহ, পুরুষ প্যান্ডেল মহিলা প্যান্ডেল, আল্লাহ যে যেখান থেকে হাত উঠাইছে সকলকে আপনি জামানার ওলি এবং ওলিয়া বানায়া দেন, পড়ি আমিন। এই জন্য যুবক ভাই, মা এবং বাবা, মা এবং বাবা এই দুইজনের মাধ্যমে আমরা দুনিয়ায় আসছি। কথা বলেন ঠিক কিনা? মা এবং বাবা একজন স্বামী আর স্ত্রী। কথা কন ঠিক কিনা? স্বামী আর স্ত্রী। দেখেন, যেই স্বামী আর স্ত্রীর ভিতরে ভালোবাসা যত বেশি, তাদের সন্তান ভালো হয় তত বেশি। সুবহানাল্লাহ কন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একজন বালক মায়ের পেট থেকে
18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়ায় এসেছে, যেরকম সুবহানাল্লাহ। বিজ্ঞান রিসার্চ করে দেখেছে সন্তান মায়ের পেটের ভিতরে তৈরি হয় 120 দিনে। কত দিনে? কথা বলেন, কত দিনে? 120 দিনে একটা গোস্তের টুকরা হয়। এর আগে প্রসেসিং হয়, কখনো গোস্তের টুকরা রক্ত থেকে, এরপরে হালকা হালকা হাড্ডি, এরপরে 120 দিনে একটা রূপ দেওয়া হয়, ছোট্ট একটা রূপ। আল্লাহ পাক এরপরে এটার মধ্যে ফুৎকার দেয়, প্রাণ পাখি ঢোকায় দেয়। এজন্য দেখা যায় সন্তান পেটে থাকতে যেই মা এবং বাবা গালাগালি করছে যত বেশি, সন্তান গালির উপরে পিএইচডিও তত। কথা কন ঠিক না বেঠিক? অনেক সময় বাবা মা চিন্তা করে, কি রে আমার ছেলে এই গালিটা দিল, এত কোনোদিন আমরা গালাগালি দেই নেই। আপনি খুঁজে দেখেন ওই মা বাবা, কারণ ঝামেলা হয় না এমন পরিবার এখন আছে? আছে। ওরে ঝামেলা, ঝামেলা যে কত প্রকার কি কি, নারী নিয়ে একদিন বয়ান করবানি ইনশাল্লাহ, কিন্তু আজকে কইতে পারতেছি না। মানে ঝামেলা একের পর এক ঝামেলা। মনে করেন ঈদ আইছে, স্ত্রী কইছে আমার একটা তুমি 5,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিও। কে তোর বাপের বাড়ির তো 30 নিয়ে কথা কন। কাজ করে আপনার ছেলে মেয়ের পেশাব পায়খানা পরিষ্কার করে, তো বাপের বাড়িতে কি জন্য আনবে? কথা কন না। বরংস বাবা 18 বছরে পাইলে আপনার কাছে দিয়েছে, এইটাই তো বড় কিছু। কথা কন ঠিক কিনা? এজন্যই তো শরীয়ত কইছে মোহর দেয়া বিয়া করা। কি দিয়া? আর যুবকেরাও কয় মোহর এমন দেওয়া দেবো ও যেন কোনোদিন না দেওয়া লাগে। সে কি আগেই বাবার এসে দেয়, বাহ ও কাবিন 10 লাখ টাকা কইর। এই শয়তান, তুই তো কামাই করিস মাত্র 3,000 টাকা, তুই 10 লাখ টাকা দিবি? কওয়া লেইয়ে থিয়ে দেওয়া কি কোনোদিন দেই? আছে না নাই? কথা কন আছে না নাই? এখন দেখেন, স্ত্রীর কাবিন বেশি করার হুকুম শরীয়তে নাই। আপনি যতটুকু পারবেন ততটুকু, কিন্তু পরিশোধ করা লাগবে। আবার দেখেন মাশাআল্লাহ, বিয়ের আগে কয় মেয়েটা তো খুব দেখতে তো সুন্দর, আমার ছেলেটা তো সরকারি একটা চাকরি করে, তো একবারে কেমনে কই ডাইরেক্ট তো পাওয়া যায় না। ওই ছেলের একটু চাকরি নিতে গিয়ে 12 লাখ টাকা ঘুষ লাগবে, তো তোমরা 10 লাখ টাকা দিয়ে দিও। আছে না নাই? এটা কি যৌতুক নাকি ডাকাতি? যৌতুক আর ডাকাতি সমান সমান প্লাস। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা, কিন্তু কথা সত্য না মিথ্যা? তাহলে এখন সরকারি চাকরি করা এটা কি ফরজ, ওয়াজিব, নফল? তাইলে আপনি যে প্রথমে বিসমিল্লাহ কইয়া সুদের খাতায় মানে ঘুষ দিয়ে যে হারামের মধ্যে ঢুকলেন, এই চাকরির মধ্যে আজীবন কোনো বরকত আর পাবেন? টাকার মালিক ঠিকই হওয়া যাবে, মাগার শান্তির মালিক। এই জন্যই তো কয় শান্তির মা। কথা কন ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। যারা কন ঠিক না বে ঠিক? সব মানুষ পাল্টে গেছে। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুড়ি, চিকুন ফিতার ঘড়ি, পাঞ্জামি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা উড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আসে মিস্টার সোহেল রানা। ঠিক কিনা? কি এক তামসা শুরু হয়েছে, তামসার শেষ নাই। নারীরা পুরুষ হয়, পুরুষেরা কি হয়? আমি নাম দিছি লেডিস, লগে দিছি জন্ডিস। কি দিছি? লেডিসের লগে কি দিছি? যেই ছেলে মেয়েদের পোশাক পরে ওটাও জন্ডিস, আর যেই মেয়ে ছেলের পোশাক পরে ওটাও জন্ডিস। কথা কন ঠিক কিনা? সমান সমান দুয়াটা জাহান্নামী। ডাইরেক্ট কথা, দুয়াটা কোথায়? রাগ করলেন আপনারা? বাজান, আমি আপনাদেরকে রাগানোর জন্য আসি নাই, এসেছি একটু ভালোবাসা দিয়ে মাওলা পাকের কিছু দামি কথা শোনায় আপনাদেরকে দামি বানায় দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকগুলো বিষয় এখানে দেওয়া হয়েছে, তো সারা রাত যাই বোগা, কিন্তু সারা রাত গেলে তো কালকের মাহফিল আর হবে না, বুঝেন নাই? গলারও তো একটা শক্তি পাওয়ার আছে। কথা কন ঠিক কিনা? তবে যতটুকু দরকার আল্লাহ পাক যেন ততটুকু কথা আমার আপনার জবান থেকে বের করে দেন। জোরে পড়েন আমিন। তাহলে স্বামী আর স্ত্রী বানানোর মিস্ত্রি যিনি, তিনি কে? এটা জোরে কন কে? আরো জোরে কন। আল্লাহ দেখেন কোরআনে মজা কইরা কইরা বলে, পর্দার আড়ালের মা তোমরা একটু ভালো কইরা শোনো, কারণ পয়গম্বর জানায়া দেয় আমি জাহান্নামের কাছ দিয়ে যাই, তাকায় দেখি মহিলারা বেশি জাহান্নামী। জোরে কন নাউজুবিল্লাহ।
আজকে এমন একটা ট্যাবলেট খাওয়াই দিব রে মা, এ বুড়া বাবা এমন একটা ট্যাবলেট খাওয়াই দিব, যুবক যেটি বিয়ে করিস নাই ট্যাবলেটটা মনে রাখবি, কাজে লাগবে। কথা কান ঠিক কিনা? এখন তো যেই দাদার বউ নাই সে কবে জিহাদি কেন 3 বছর আগে আসলো না, আমার বউটা গত বছর মরছে, আমি যদি ট্যাবলেটটা পাইতাম তো মোটামুটি বউটা একটু ভালোবাসতো। জোরে এখন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার ওই দাদারে আর ওই চাচা যার বউ নাই তারা যেন আমার ওই দাদি আর চাচি জান্নাতেই ভালোবাসাটা দেয়। জোরে এখন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যাবেন দেখি? ওরে আল্লাহ, তাই হাত উঠাইতি এত সময়? এ হাত নামান। কারা কারা জান্নাতে যাবেন দেখি? কারা কারা জান্নাতে যাবেন দেখি? ওই দাদা কত চালাক, কয় হাতার নামাবো না। জোরে কোন মারহাবা। জান্নাতে যাওয়ার কথা শুনে হাত তো ওঠেই না। আর যদি কই এই একটু পরে বয়ান শেষ করে 500 করে টাকা দেবো, দেখা যাবে চাষা সবার আগে। এই চাষা গুতোয়, এই গুতো এই বেটা টাকাটা আগে দরকার, তোর দাদি তোর চাষি বয়ে রয়েছে, তাড়াতাড়ি যাই দিব। জোরে কোন মারহাবা। তো যাই হোক, আল্লাহ কোরআনে বলতেছে, বাবা বইসা মজা পাইতেছে না, বুঝছেন? মোটা বালিশ হইলে কাজ হইতো। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। এরা যুবক, এই জন্যই তো পয়গম্বর জানাইয়া দেয় 4 গুণ দেখা তোমরা বিয়ে কইরো। বিয়ে করার সময় কয় গুণ? আরো জোরে কোন কয় গুণ? সবাই একটু এই আঙ্গুলটা উস করেন। জোরে কোন কয় গুণ? কয় গুণ দেখা বিয়ে করবে? আরো জোরে কন। যুবক, কারা কারা বিয়ে করিস না তারা হাত উঠা। কারা কারা বিয়ে করিস না? তা তোরাই 4 আঙ্গুল উঠাতে পারিস না? তোরা তো 4 গুণের একটাও পাবি না। জোরে কন মারহাবা। তাও কয় মারহাবা। কইছি 4 একটাও পাবে না, তাও বলে মারহাবা। যুবক ভাই, পয়গম্বর জানাইয়া দেয় তুনকাহুল মারআতু লি 4 গুণ দেখে বিয়ে করা। 1 নাম্বার লি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি মালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ দীন। 4টে গুণের মধ্যে 1 নাম্বার গুণ, মেয়েদেরকে বিয়ে করবা সুন্দরী চেহারা দেখে বিয়ে করবা। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। 1 নাম্বার সুন্দর চেহারা, 2 নাম্বার বংশটা যেন ভালো হয়। চেহারা একবারে টসটসা, লাল লাল টসটসা চেহারা, কিন্তু আর পরিবার হলো সবটি চোর। আছে না নাই? আরে কথা কয় না। তাহলে বুঝে নিও, মা বাপ যদি চুরি করে চোর হয়, মেয়েও কিন্তু সেই গুণে গুণান্বিত। এই জন্য একটা প্রবাদ আছে না? প্রবাদ আছে না? নদীর পানি ঘোলা ভালো জাতের মাইয়া। আরে জোরে কয় না? নদীর পানি জাতের মেয়ে। 1 নম্বর সৌন্দর্য, 2 নম্বর হলো বংশ, আর 3 নম্বর হলো তার অর্থ করি কেমন আছে। 4 নম্বর হলো ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারিত্ব আছে কি আছে না। যদি দিনদারিত্ব থাকে, 4টা যদি একসাথে পাওয়া যায় তাহলে ভালো। এবার এমন এক জায়গায় বিবাহর সম্বন্ধ আপনি পেয়েছেন, মেয়ে তেমন সুন্দরী না, মেয়েদের বংশও ভালো না, মেয়ের কি করে আপনার টাকা পয়সাও নাই, কিন্তু ভিতরে দিন আছে। নবী বলেন ওই দিনদারিকে প্রাধান্য দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ যার মধ্যে দিন নাই, ওর টাকা থাকলেও লাভ নাই, সুন্দর হইলেও লাভ নাই, বংশ মর্যাদা যত ভালো হোক কোনো লাভ। এজন্য দেখা যায় যুবকেরা বিয়ে করার সময় ঠিকই চামড়া সুন্দর দেখে বিয়ে করে, কিন্তু বিয়ে করার 7 দিনের মাথায় এখনো তার মেহেদির রং যায় নাই। ওদিক দিয়ে বউ কয় তোর বাত। কথা কয় না কেন? আর জাতের মাইয়া যদি কালা হয়, জাতের মাইয়া যদি কালা হয়, কিন্তু দেখবেন সে বলবে আমার স্বামীর কিছু না থাকলেও আলহামদুলিল্লাহ। একটাই না, স্বামীর কিছু না থাকলেও আমার স্বামীর সেবা করার কথা আল্লাহ বলেছেন। কে বলেছেন? আরো জোরে বলেন। এই জন্য স্বামী, আর শুরুতে বলছি বানানোর মিস্ত্রি হলো আমার আল্লাহ। ওই আল্লাহ বলেন গোলাম, স্বামী আর স্ত্রী 2 জন ঘরের নিচে বৈশা বিছানার উপরে খুনটসি আলোচনা করে। একজনের নাম আব্দুর রহমান, আরেকজনের নাম রহিমা খাতুন। আমি আল্লাহ এদের মজার আলোচনাগুলা দেখা আমি আল্লাহ 7 আসমানের উপরে বৈশা বৈশা হাসি। জোরে কান সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে মায়ার নবী জানাইয়া দেয়, স্বামী যদি বলে আমার স্ত্রীর মতো এত ভালো স্ত্রী হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, একটু খাড়া করেন, কানটা খাড়া করে শোনেন। স্বামী যদি বলে আমার স্ত্রী রহিমার মতো এত ভালো স্ত্রী আর হয় না,
নবী বলেন কিয়ামতের ময়দানে তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে স্ত্রীও যদি বলে আমার আব্দুর রহমানের মতো এত ভালো স্বামী হয় না, আমার কোনো কিছু চাওয়া লাগে না, চাওয়ার আগে আগে সব কিছু দিয়ে দেয়, তাহলে নবী আমার জানাইয়া দেয় ওই স্বামীর জন্য জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকবে না। এজন্য পয়গম্বরের মতো আলোচনা করা লাগবে। নবী আমার দ্বীনের দাওয়াত দিয়ে যখন ঘরে যায়, গিয়ে দেখে আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা তরকারি কুটতেছে, ভাতগুলা চুলার উপরে। নবী আমার বলেন, আয়েশা রে তুমি পেরেশান হয় না, তোমার চুলার উপরে যেহেতু ভাত আছে, আমার যদি কোনো কাজ থাকে আমাকে দাও, আমি কাজ করি। দুইজনে একসাথে মীমাংসা কইরা কাজ করে তাড়াতাড়ি খাবারটা তৈরি করি। আহারে স্বামী আর স্ত্রীর যদি এমন ব্যবহার হয়, আল্লাহর রহমত টপ টপ করে ওই পরিবারের উপরে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তো আমরা পরিবারগুলো নিজ হাত দিয়ে জবাই দিছি। কেন? আমি বাজার থেকে আইসে দেখছি আমার বউ এখনো ঠিকমতো রান্না করে নাই, লাঠি একটা নিয়ে গেছিলি কহানে। কি কয়? গেছিলি কহানে। ও তো আপনার এই ঘরে রাঁধতেছে, ও গেল কহানে। কথা কন ঠিক কিনা? এই ওই চাষিও একদিন জুত পাইছে। ধরেন আজকে মাদ্রাসার মাহফিল না, ধরেন আজকে তো যাইতে যাইতে মোটামুটি আকারে 12টা বাজবে, চাষি একটু দুয়ার আগে গিয়ে দরজা লাগাই দিছে। এখন চাষা গিয়ে কে, আরে তাড়াতাড়ি খোলো, হ্যাঁ গেছিলা কহানে। সদবোধ। কথা কন ঠিক কিনা? যাই হোক, এখন এই সুন্দর একটা ব্যবস্থাপনা, সুন্দর একটা আচার ব্যবহার, এটা আমরা কি করেছি? নষ্ট করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পারিবারিক নীতি যিনি দিয়েছেন তিনি কে? এ জোরে কন কে? এরপরে এমন কোনো পরিবারে নাই বউ শাশুড়ি যুদ্ধ। কথা কন ঠিক কিনা? ও শাশুড়ি যদি নামাজিও হয়, এরপরেও বউরা কয় তুমি তেল বেশি দাও, নুন বেশি দাও, তোমার বাপের বাড়ি খাও নাই কোনো দিন। কথা কন ঠিক কিনা? অথচ উনার মাইয়ে যখন বেড়াইতে আসে 7 দিনে 7 দুগুনি 14টা প্লেট ভাঙে। মা তুই ভাঙছিস, সমস্যা নাই, তোর বাবারে কবানি আবার কিনে দেবে না। হ্যাঁ, আর যদি খালি ছেলের বউ ভাঙ্গে, 14 গোষ্ঠী, হাই তুই কালনি কিনে, হাই তুই আমার সংসার ধ্বংস। কথা কন ঠিক কিনা? মানে ওই শাশুড়ি, আমার মারা তো এখানে আছে, ওই শাশুড়ি আম্মারা যে একসময় বউ ছিল তার মনেই নাই। কথা কন ঠিক কিনা? এবার দেখেন, যদি এই পুত্রবধূর সাথে আমার ওই আম্মাটা মেয়ের সাথে যেই ব্যবহার করছে, পুত্রবধূর সাথে ব্যবহারটা যদি ওই হইতো, বলেন তো ওই পুত্রবধূ কোনো দিন এই শাশুড়িরে মা ছাড়া কথা বলতো? জোরে কোন কথা বলতো? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। এজন্য বাবা এবার কানটা খাড়া করে না, আমার মূল আলোচনার দিকে ফিরিয়া যায়। আমার আল্লাহ বলে মা এবং বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। এই ময়দানে আমি দেখেছি রে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ওরে যুবক, আমি তোদের মতো একজন তোদের ভাই রে, আমি তোদের জেহাদি ভাই। একটু কানটা খারাপ করা বয়ান শুনা দেয়া, মার যারা কষ্ট দিবি রে, ধুকে ধুকে তোর মরা লাগবে। এইটা আমার কথা না রে যুবকরা, হাজারো ঘটনা আছে, এত ঘটনা উদাহরণ দিয়ে আমার সম্ভব হবে না, অনেকটা সময় লাগিয়া যাবে। পয়গম্বর আমার জানায় দেয়, আল্লাহর হুকুম না মানলে আল্লাহ সহ্য করে, নামাজ না পড়লে আল্লাহ সহ্য করে, রোজা না রাখলে আল্লাহ সহ্য করে, হজ না করলে আল্লাহ সহ্য করে, যাকাত না দিলে আল্লাহ সহ্য করে রে। কিন্তু মা, এই মার যদি কেউ কষ্ট দেয় আমার আল্লাহ কিন্তু সহ্য করে না রে বাবা। কারণ মা বাবারা যারা কষ্ট দাও, যুবক কানটা খাড়া করে শুনে নেওয়া, যাদের মা দুনিয়ার জমিনে না, তারাও বয়ানটা কানটা খাড়া করে শোনো। পর্দার আড়ালে আমার মা, তোমরাও বয়ানটা কানটা খাড়া করে শোনো। কারণ মায়ের দোয়া যেমন টাস টাস করিয়া আবার আল্লাহর আরশে পৌঁছায়া যায়, আমার সন্তানের দোয়াও আমার আল্লাহর আরশে পৌঁছায়া যায়। এরে যুবক ভাই,
ও কলিজার টুকরা বুড়া বাবা, আমার মা আমার জন্য কি কষ্ট করেছে আমি জানি, আপনার মা আপনার জন্য কি কষ্ট করেছে আপনি জানেন না। এরে বাবা, পৃথিবীর মধ্যে একটু তাকায়া দেখেন না, মায়ের মতো দ্বিতীয় আরেকটা চেহারা পাওয়া যাবে না। এই জন্যই তো আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তারহামহুমা। আল্লাহ বলে মা অথবা বাবা উভয়জন যদি বৃদ্ধা হয়ে যায় অথবা যে কোনো একজন যদি বয়স্ক হয়ে যায়, আল্লাহ বলে তাদের সাথে এমন ব্যবহার করিও না যে তারা শব্দটা বলে। আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিও না, কারণ মারে যারা ধমক দিবে রে যুবক, ওই সন্তানের কপালে শান্তি না। আরে নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা এমন একজন সাহাবী আমার মায়ার নবীর সাথে জামাতে নামাজ আদায় করতেন, কিন্তু মরণের যখন সময় হয় আলকামার কপালে কালিমা নসিব হয় না। আলকামার জবানটা বাড়ি খায় কিন্তু জবানটা বন্ধ হয়ে যায় রে বাবা। মা বাবার সাথে যারা বেয়াদবি করে এদের মরণের আগে কালিমা নসিব হবে না, এদের হায়াতের মধ্যে বরকত হবে না, এরা স্টক করিয়া করিয়া মরবে, কোটি টাকার মালিক হইলেও কোনোদিন শান্তি হবে না। আলকামার জবানে যখন কালিমা নাই, আলকামার স্ত্রী বড় পেরেশান হয়ে গেল, আমার স্বামী তো বেঈমান হয়ে মারা যায়। তাড়াতাড়ি আলকামার স্ত্রী দৌড়ায়া আমার মায়ের নবীর দরবারে হাজির। ও পয়গম্বর, আমি আলকামার স্ত্রী, আমার আলকামার ইন্তেকালের সময় কালিমা নসিব হয় না। মায়ের নবী ডাক দিয়া কয় বেলাল তুমি একটু যাও। বিলাল গিয়া বারবার বলে আলকামা একটু পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবানে কোনো জবাব নাই, আলকামার দু চোখ বেহে বেয়ে পানি পড়ে রে বাবা, কিন্তু আলকামা কোনো জবাব দিতে পারে না। বেলাল আমার নবীর কাছে দৌড়ে গিয়া বলে পয়গম্বর, আলকামার যেন কি হয়ে গেল, আলকামার তো মুখ দিয়ে জবানটা লড়ে কিন্তু আওয়াজ হয় না। আমার মায়ার নবী আলকামার বাড়িতে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে আলকামার স্ত্রী রে বলে আলকামার স্ত্রী রে, আবার আলকামার কি মা আসেনি? এবার ডাক দিয়া বলে পয়গম্বর, আলকামার মা বেঁচে আছে গো নবী। পয়গম্বর ডাক দিয়া কয় আলকামার মা কোথায়? বলে ওই যে একটা কুড়ে ঘর দেখা যায়, ওই জায়গায় আলকামার মা থাকে। নবী আমার ডাক দিয়া বলে বেলাল জানা রে আলকামার মাটারে ডাইকা নিয়া। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল গিয়া বলে ও আলকামার মা, পয়গম্বর আপনারে ডাকে, চলেন না আপনি একটু নবীর সামনে চলেন। আলকামার মা লাঠি একটার উপরে বর করিয়া করিয়া আলকামার মা মায়ার নবীর সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে পয়গম্বর, আমারে কেন ডাকছেন গো নবী? আমার কি কোনো অপরাধ? আমার নবী ডাক দিয়ে কয় আলকামার মা আপনার কোনো অপরাধ নাই, আমি জানতে চাই আলকামা আপনার সাথে কেমন ব্যবহার করতো। এমন সময় মা দু চোখ বে টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া বলে পয়গম্বর আমার সন্তানের মতো এত ভালো সন্তান হয় না,
আমার আলকামা তাহাজ্জুদ নামাজও পড়ে, আমার আলকামা এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, আমার আলকামা দান খয়রাত করে। মায়ার নবী ডাক দিয়া কয়, আলকামার মা, আমি আপনার কাছে এইগুলা শুনতে চাই নাই রে মা, আমি শুনতে চাই আপনার সাথে আপনার আলকামার ব্যবহারটা কেমন হয়েছে। এমন সময় আলকামার মার কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো, আপনার কাছে কেমন করিয়া বলি, আলকামা আমার একটা মাত্র সন্তান, এই সন্তানটা যেদিন দুনিয়ার জমিনে আসবে গো নবী, আমার প্রসাব বেদনাটা এত বেশি হয়ে গেল, আমার এমন একটা অবস্থা হয়ে গেল, সবাই বলা বলি করলো আলকামার মা মনে হয় বাঁচবে না। এরপরেও আমি আলকামার মা, আমার স্বামী আলকামারে রাইকা মারা যায়, আমি ভিক্ষা করিয়া করিয়া চাইয়া চিন্তিয়া করিয়া করিয়া আমার আলকামারে খাওয়া খাওয়া বড় করি গো নবী। ও পয়গম্বর, এই আলকামা আমি মায়ের চেহারার ভিতরে আঘাত করেছি গো, আমি মা আলকামার উপরে বড় অসন্তুষ্ট গো নবী, আমি আমার আলকামার ব্যাপারে আমি বড় না খুশ গো নবী। এরে দোহারের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, আজকে কোন মাকে তুমি কষ্ট দাও, আজকে কোন বাবারে কষ্ট দাও রে যুবক, যেই মায়ের পেটের ভিতরে যখন আমি তুমি আইসি রে যুবক, আরে 3 মাসের পর থেকে মায়ের কলিজায় আঘাত দিলাম, মা আবার খাইতে বসছে, আমি লিয়াকত হুসাইন মায়ের কলিজায় এত জোরে আঘাত দিছি, আমার মার কলিজায় আঘাত দেওয়ার সাথে সাথে আমার মার হাত থেকে খাবারের প্লেটটা পড়িয়া যায়, আমার মা সহ্য করতে পারে না, আমার মা তাড়াতাড়ি দাঁড়াইয়া ওই বারান্দার খাম্বাটা দরিয়া দরিয়া পেটের উপরে হাত দিয়া বলে, আল্লাহ, আমি মা খাইতে পারি না, আমার কোনো দুঃখ নাই, আমার পেটের সন্তানটারে তুমি ভালো রেখো রে আল্লাহ। আরে আমার মা বাবা দুইজনই বিছানের মধ্যে ঘুমায়া যায়। মাঘ মাসে কনকনে শীতের ভিতরে রাত্র 2টা বাজিয়ে গেছে, আমি সন্তান মায়ের কলিজায় এত জোরে আঘাত, আমার মা তাড়াতাড়ি কম্বলটা সরায়া আমার মা ঘুম থেকে উঠিয়া বসিয়া পড়ছে রে জু, কাঁচা ঘুম ভাঙলে মাথাটা একটা গুল্লি মারে, আমার মার মাথাটা একটা গুল্লি যখন দেয় আমার মা খাম্বাটা দরিয়া রাখছে, আর ডাইকা ডাইকা বলছে, আল্লাহ, আমি মার যতই কষ্ট হোক আমার সন্তানরে তুমি খারাপ ভাবে কষ্ট দিও না। এ যুবক, এ বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, আমার তোমার মা ডেলিভারির সময় হয়ে গেছে, হসপিটালের কত ঘটনা এমন আছে, ডাক্তার অপারেশন হয়ে যায়, সিজারে নিবে, ডাক্তার বারবার পরিবারের সাথে যোগাযোগ করা আরম্ভ করে, আরে যোগাযোগ করে, নয়তো রোগী বাঁচানো যাবে, নয় সন্তান বাঁচানো যাবে, নয় মা বাঁচানো যাবে। মা যখন বুঝতে পারে আমার পেটের ভিতরে গন্ডগোল লেগে গেছে, মা ডাক্তারের ডাক দিয়া বলে, ডাক্তার ভাই,
আমি বুঝতে পেরেছি আমার পেটের ভিতরে গন্ডগোল হয়ে গেছে রে ডাক্তার। আমি মা তোমার পায়ে হাত দিয়ে দিয়ে বলি, আমি দুনিয়ার আলো দেখছি, আমার আর দেখা লাগবে না। আমার সন্তানটারে দুনিয়ার আলো দেখানোর ব্যবস্থা করিয়ে দাও। এ যুবক ভাই, আজকে কোন মারে তুমি কষ্ট দাও? যেই মা তোমার ছোট্ট একটা পেটের ভিতরে কত আরাম করিয়া করিয়া তোমারে বাঁচাইছে, মারে এত জোরে জোরে লাথি দিছ, মা তোমার ব্যাপারে অভিশাপ দেয় নাই, মা তোমার ব্যাপারে রাগ করে নাই। যেই মা এত ছোট্ট পেটের ভিতরে তোমার রাইখা আনন্দিত হইছে, আরে ওই মারে আজকে তোমার বিশাল ঘরের ভিতরে জায়গা হয় না রে যুবক। এ যুবক, কোন মারে তুই কষ্ট দাও? আজকে তো আধুনিকতার ছোঁয়া লেগে গেছে, বাচ্চাটারে প্যাম্পাস পরে ঘুমাও, পেশাব করলে গায়ে লাগে না। আজ থেকে 20 বছর আগের কথা চিন্তা করো রে যুবক, যখন তোমাদের পুরা পরিবারে একটা মাত্র কাঁথা, এক কাঁথা বিছায়া তোমার মা তোমাদেরকে লালন পালন করছে। তুমি তোমার মার ডান পাশে ঘুমাইছো, পেশাব করিয়া ভিজায়া দিছো। মা তোমারে বাম পাশে এনে শোয়াইছে, বাম পাশটাও পেশাব করিয়া ভিজায়া দিলা রে বাবা। মা সন্তান রে বুকের উপর শোয়া আবার আল্লাহরে ডাকিয়ে ডাকিয়ে বলে, আল্লাহ ঠান্ডা যদি দিতে হয় আমি মারে দাও। আবার লিয়াকত হুসাইন রে তুমি ঠান্ডা দিও না, তুমি আমি মায়ের বুকের উপরে পায়খানাটা করে দিছি রে বাবা। তোমার আমার মা কনকনা শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া নিজের বুকটারে দুয়া সুন্দর করে কাপড় দিয়ে পুষায়, ওই মা আবার তোমার বুকের উপর শোয়া। আজকে তুমি আর আমি ঘুমাও, বারে কষ্ট দাও রে জীবন। আজকে তুমি মুরগির গোশত দিয়া খাও, তোমার মা বাবা ভর্তা দিয়েও খাইতে পারে না। তুমি তোমার বাবারে বারবার ডাক্তার দেখাও, মারে বারবার ডাক্তার দেখাও। তোমার বউ যখন খুঁচা দেয় তুমি বলো, এত কি ডাক্তার দেখানো লাগে? কত বাবারে ধারে ধারে গুইরা গুইরা দেখছি রে যুবক, সন্তানের চিকিৎসার জন্য বাবা বিটাটাও বেচা দিছে, থাকার জায়গা নাই। আজকে তুই 3 বার বাবারে ডাক্তার দেখায় তুই পেরেশান হয়ে গেছ। আজকে তো দুহার থেকে ঢাকা যাইতে ভালো রাস্তা, 30 বছর আগে কনকনে শীতের ভিতরে তুই যখন ঠান্ডায় কাঁপাকাঁপি আরম্ভ করছ, রাস্তাটাও ভালো নাই, তোর মা কোলে লয়া পাগলের মতো দৌড়ায়, মাজা পানি বুক পানি ভিজে ভিজে ডাক্তারের কাছে গিয়া কয়, ডাক্তার আমার সন্তানটারে বাঁচাও গো ডাক্তার। আজকে তুই কোন মারে কষ্ট দাও রে যুবক, কোন বাবারে তুই কষ্ট দাও? আরে ঈদের আগে সন্তান বাবারে বলে, বাবা আমার দামি একটা জুতো দেওয়া লাগবে, একটা জামা দেওয়া লাগবে। বাবা সন্তানের জামাটাও কিনে দেয়, সন্তানের জুতোটাও কিনিয়ে দেয়। আর সন্তানের সুন্দর দামি জুতা পরায়া জামাটাও গায়ে দিয়া ঈদগাহে বাবা যায়। বাবার জামার পিছনটা ছিঁড়া, এই ময়দানে কার বাবা নাই? বাবার জন্য কি মায়া হয় না?
এ যুবক তোর বাবা আছে, যেদিন এই বাবারে হারাইবি রে দুনিয়াটা তন্ন তন্ন কইরা খুই যাও, বাবা পাইবি না। তাকায় দেখ যার বাবা নাই কেমনে কাঁদে, যার মা নাই রে কেমনে কাঁদে। যাদের মা নাই বাবা নাই ওরা আল্লাহর কাছে মনে মনে কয় আল্লাহ আজকে যদি বাবাটারে পাইতাম বড় আদর করিয়া গালে উঠায় খাওয়াই দিতাম। যার বাবা নাই মা নাই আরে ভালো বন্ধু জিগাইবার কেউ নাই। এরা যুবক নবী আবার ডাক দিয়া বলে আলকামার মা সন্তানটারে মাফ করে দে। আলকামার মা বলে না গো নবী না, এই সন্তানটারে আমি মাফ করতে পারবো না। নবী আমার বলে মা সন্তানটা তো মরার পরে জাহান্নামে চইলা যাবে। আলকামার মা বলে আর পরেও মাফ করবো না। নবী আমার সাহাবাদেরকে বললে সাহাবেরা রে লাকড়ি জোগাড় করে আগুনটা জ্বালায় দেয়। আগুনটা যখন জ্বালায় দেওয়া হয় আলকামার মা ডাইকা ডাইকা বলে পয়গম্বর কেন আপনি আগুনটা জ্বালায় দিলে? নবী আমার ডাক দিয়া বলে মা আপনার সন্তানকে মাফ না করলে এই জাহান্নামের আগুনে তার জ্বলতে হবে, সুতরাং তারে মাটি না দিয়া এই দুনিয়ার আগুনের ভিতরে ঢুকাইয়া দিও। সাথে সাথে আলকামার মা আমার নবীর পা জোড়া জোড়া বলে নবী আমি আমার সন্তানটার আগুনে জ্বালাইবার জন্য লালন পালন করি নাই। ও নবী আপনি আমার সন্তান আলকামারে জ্বালাইবেন না রে নবী, আমার আলকামারে কষ্ট দিবেন না রে নবী, আমি আমার আলকামারে মাফ করিয়া দিলাম। এরা যুবক ভাই যারা মারে কষ্ট দিছ বাবারে কষ্ট দিছ, যাদের মা বাবা আছে রে যুবক মায়ের পাশ ধরা ধরে ধরে কাঁদবি, বাবার পাশ ধরা ধরে ধরে কাঁদবি। জীবনের নেতার কাছে কম মাপ চাও না, জীবনের শিক্ষকের কাছে কম মাপ চাও না, মা বাবার কাছে মাপ চাইতে কি কোনো ভয় লাগে লজ্জা না রে ভাই না। মা বাবা যদি মাপ না করে রে যুবক কালিমাটা নসিব হবে না। আজকে বাড়ি গিয়া কারা কারা মায়ের কাছে বাবার কাছে মাপ চাইবি হাত দুটা একটু আল্লাহরে দেখে। আয় আল্লাহ তুমি দেখাও মায়ের পাগলেরা কেমনে কাঁদে, আল্লাহ তুমি দেখো বাবার পাগলেরা কেমনে কাঁদে রে আল্লাহ। যাদের মা নাই বাবা নাই তারা কেমনে কাঁদে আল্লাহ গো সকলের চোখের পানিগুলা কবুল করিয়া যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জান্নাতের বাসিন্দা বানায় দাও। আমার মতো যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ প্রত্যেকের মা বাবাকে হায়াতে তৈবা তবিলা দান করে দাও। জোরে জোরে কন আমিন। এ বাজান কলেজের টুকরা বুড়া বাবা মায়ের দোয়া না নিয়ে কেউ মরিস না রে ভাই, বাবার দোয়া না নিয়ে কেউ মরিস না। এই জন্য যুবক ভাই বুড়া বাবা অল্প সময় এত দামি একটা কোরআনি মজমায় বইসা যেই জায়গায় চোখের পানিটা ফেলাইলা